আসসালামু আলাইকুম গাইস, নিয়ে এলাম বাচ্চাদের প্রথম 10 দিনের সলিড খাবারের তালিকা। অনেক মায়েরাই আছেন বাচ্চাকে সলিড খাবার শুরু করতে চান কিন্তু জানেন না কি দিয়ে শুরু করবেন, তো সেজন্য বাচ্চাদের জন্য নিয়ে আসলাম। তো প্রথমে বাচ্চাদেরকে ডাক্তাররা মিষ্টি জাতীয় ফল দিয়ে শুরু করতে বলে, যেমন কলা, আপেল, গাজর, এগুলো পিউরি বা ভাতের চাল দিয়ে সুজি বানিয়ে সেটাকে রান্না করে একটু পাতলা করে খাওয়াতে বলে। তো এই যে এর জন্য আমি নিয়ে আসলাম একটা আপেলটাকে কেটে টুকরো টুকরো করে নেব, পাতলা করে নেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটাকে আমি সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করে খাওয়াবো। বাচ্চারা প্রথম দিকে কাঁচা আপেল পিউরি করে দিলে সেটা খেয়ে হজম করতে একটু সমস্যা হয়, সেজন্য সিদ্ধ করে দেওয়াটাই ভালো। তো এটাকে আমি সিদ্ধ করে নেব। এই যে একটা পাতিলে দিয়ে দিলাম। আপেল বাচ্চাদের জন্য খুবই উপকারী। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে গরম গরম ব্লেন্ডারে নিয়ে নেব। আমি গরম গরম দিচ্ছি কারণ আমি এর সাথে একটু ফর্মুলা মিল্ক অ্যাড করব। আর যারা ব্রেস্ট মিল্ক অ্যাড করবেন তারা পানিটাকে একদম শুকিয়ে নেবেন, তারপর ব্লেন্ড করে তার ভিতরে ব্রেস্ট মিল্ক অ্যাড করবেন। তো আমি এই গরম আছে এখনই, তো এর ভিতরেই দিয়ে দেব। দেখেন কীরকমের হয়েছে, ঠিক এরকমই পাতলা রাখবেন, নয়তো বাচ্চাদের গিলতে সমস্যা হবে। তো অন্যদিকে আমি দুপুরে খাবারের জন্য আমি একটা পাতিলে কিছুটা সুজি, ভাতের সুজি, এটা আমি ঘরে বানিয়েছি। এটার রেসিপিটা আমার দেওয়া আছে, আগে দেখে নেবেন। সেটাকে রান্না করে নেব। এই যে প্রায় হয়ে গেছে রান্না করা, একটু পাতলা রাখবো, খুব একটা ঘন করবো না আমি। তো এই যে দেখেন ঠিক এরকমের হয়ে আসলে উঠিয়ে নেব। এটাকে আমি গরম গরম নিয়ে নিচ্ছি যতটুকু প্রয়োজন বাচ্চার। প্রথম দিকে বাচ্চারা খুব একটা খাবে না, 2-3 চামচের মতো খাবে। শুধু এই টাইমে বাচ্চারা খাবারের সাথে পরিচিত হবে, তাদেরকে জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না কখনোই। তো এর জন্য এই যে আমি এখানে ফর্মুলা মিল্ক অ্যাড করে নিচ্ছি। ফর্মুলা মিল্ক অ্যাড করবেন আপনারা ফিটারে 30 মিলি পানির সাথে, তারপর অ্যাড করতে হয় 1 চামচ। তো আমি সেই অনুযায়ী 30 মিলি খাবারের সাথে 1 চামচ অ্যাড করে নিলাম। তো অন্যদিকে আমি রাতের খাবারের জন্য এই যে একটা কলা পিউরি করে নেব, কলার অর্ধেক। এই যে পিউরি করে নিলাম। তো এটাই আমি এর সাথে আমি সুজি রান্না মিক্স করব, এর জন্য আমি এই যে সুজি রান্না করে নিলাম, আগের মতোই রান্না করে নিয়েছি পাতলা রেখে। তো এই যে 2-3 চামচ আমি এর সাথে মিলিয়ে নেব। এটা গরম গরম নিতে হবে, কারণ এর সাথে আমি যেহেতু ফর্মুলা মিল্ক অ্যাড করব। তো এই যে 3 চামচের মতো নিয়ে নিলাম। এর সাথে আমি 1 চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করব। এই যে এটাকে ভালোভাবে অ্যাড করে নিতে হবে, দেখতে হবে অবশ্যই যেন দুধটা কোথাও জমাট বেঁধে না থাকে। তো এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার বিকেলের খাবার। বিকেলে আমি এটা দিয়েছিলাম আলু, একটা গোলা আলু পিউরি। গোলা আলুটাকে ভালোভাবে আমি সিদ্ধ করে পিউরি করে নিয়েছি। তো এর সাথে আমি ব্রেস্ট মিল্ক অ্যাড করে নেব। এই যে ব্রেস্ট মিল্কটা ভালোভাবে অ্যাড করে নিতে হবে। আর এর সাথে আমি এই যে ফিটার পানি নিয়েছিলাম। এই যে ঘনত্বটা ঠিক একদম এরকমের হবে, খুব একটা ঘন দেবেন না, বাচ্চাদের গলা আটকে যেতে পারে।